বিশেষত যারা শহীদ হয়েছেন তাদের কাছে স্মরণ করি আজকে আমাদের রমজান মাসে। সেই ধারাবাহিকতা আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করি এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেন প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষের সেবা যেন আমাদের দল দায়িত্ব আমার যে 31 দফা যে কর্মসূচি বাস্তবায়ন ঘোষণা করেছেন, সেই 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে আমার যে মন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ার করিম সাহেব, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের উনি প্রতিমন্ত্রী হয়েছেন। এই মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের যে কর্মকাণ্ড আছে সেই কাজগুলো উনি যথাযথ পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। এবং ওনার পারিবারিকভাবে ওনার বাবা এমএলএ ছিলেন ময়মনসিংহের। এবং আপনারা জানেন জানি না, বাংলাদেশের যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র বাস্তবায়নকারক ওনার বাবা। ময়মনসিংহ জেলার ওনার বাবা ছিলেন একমাত্র এমএলএ এবং আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তাবক ওনার বাবা করেছিলেন। ওনার বাবার নাম ইসমাইল তালুকদার। সেই ধারাবাহিকতা উনি সুদীর্ঘ আমাদের গরিপুরে এর দলের দায়িত্ব পালন করে আসছেন সুদীর্ঘ অনেক বছর ধরে। সেই ধারাবাহিকতা 2026 সালের যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, সেই ক্ষেত্রে উনি সংসদীয় আসন 148 ময়মনসিংহ 3 গরিপুরে সর্বসাধারণ জনগণ ওনাকে বিপুল ভোটের মাধ্যমে তারেক রহমানকে তো আশীর্বাদ ভোট দিয়েছেন। সেই ধারাবাহিকতা উনি ময়মনসিংহ জেলা না, সকল ক্ষেত্রে উনি একটা কথা বলে থাকেন যে ওনার কথা হচ্ছে যে এখানে আমি আসছি কিছু নিতে আসি নাই, আমি জ্ঞান অর্জন করতে আসছি। ওনার কথা হচ্ছে যে উনি জ্ঞান নিতে আসছেন, উনি কারণ জ্ঞান দিতে আসেন নাই। সেই ধারাবাহিকতা ওনার আপনারা যারা আছেন, আমাদের সভাপতি আপনাদের আছেন, আপনাদের প্রতিনিধি হিসাবে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার দরজা 24 ঘন্টায় খোলা থাকে। উনি একজন এমন একটা মানুষ যে উনি যারা একবার যান ওনারা বলেন যে এমন ভদ্র মানুষের সাথে পলিটিক্স করা উচিত না, এটা আমাদের সবাই বলে থাকে ময়মনসিংহ মানুষগুলো। তো সেই সাধারণ মানুষগুলা আমরা তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি ময়মনসিংহ জেলা থেকে উত্তর থেকে গরিপুর থেকে একজন মন্ত্রী প্রতিনিধি উপহার দিয়েছেন। আর সেক্ষেত্রে আপনারা আজকে প্রথম ওনাকে পদোন্নতি করেছেন। উনি আসলে আন্তরিক দুঃখিত, বা আমি ওনার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের কাছে উনি আসতে পারেন নাই। এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, আসলে ব্যস্ততার কারণে এখনো ইচ্ছা করলে অনেকটা যাওয়া যেতে পারে না। সেই ক্ষেত্রে আজকে উনি আমাকে পাঠিয়েছেন। যদি আপনাদের কোনো প্রকার কথা থাকে বা কোনো আলোচনা থাকে জানাবেন, ওনার পক্ষ থেকে উনিও আশা করবো আপনাদের কথাগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য। সেই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।